সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। করোনার কারণে আমাদেরকে তো আবার অনলাইনে ক্লাস করতেই হচ্ছে, আর তোমরা সেটা ভালোভাবে ফলো করে নিজেকে অনেক উন্নত করবে। তাহলে শুরু করা যাক। আজ আমি গণিত নবম দশম শ্রেণী অধ্যায় 13 সসীম ধারা নিয়ে আলোচনা করব। যেহেতু প্রথম ক্লাস, সেজন্য একটু বেসিক নিয়ে প্রথমে আলোচনা করব। এরপরে কিছু গাণিতিক সমস্যা সমাধান করি তোমাদেরকে দেখাবো। তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে এখানেই তোমাদের অনেকটাই শেখা হয়ে যাচ্ছে। তো আগে একটু বেসিক নিয়ে আলোচনা করি নেই। দেখো, একটা সম্পর্কর দিকে তোমরা একটু খেয়াল করো। সম্পর্কটা এরকম 1 2 3 4 n, এরকম 2 4 6 8, এরকম 2n। দেখো, এই সম্পর্কটার মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম কিন্তু মেনে চলেছে। এটা তো স্বাভাবিক সংখ্যার একটা সেট, আর এটা একটা কিন্তু জোড় সংখ্যার সেট, যেখানে একটা নিয়ম 2 4 6, যেমন 3 6 9 12, এইভাবে এরকম সম্পর্ক হলে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। এটাকে আমরা কি বলবো? এই যে নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ে চলছে, এই সেটটাকে আমরা কি বলবো? অনুক্রম। অনুক্রম। আর যদি এর মাঝে যদি চিহ্ন বসাই, প্লাস যোগ চিহ্ন বসিয়ে দেই, তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে ধারা। তাহলে অনুক্রম আর ধারা জিনিসটা তোমরা বুঝতে পারছো। শুধু চিহ্ন বসিয়ে দেওয়ার, যোগ চিহ্ন বসিয়ে দেওয়ার সাথে সাথে কী হলো? অনুক্রমটা কী হলো? ধারা হলো। আর ধারা কিন্তু সাধারণত আমরা মেনলি দুইটা ধারাই বেশি আমাদের কাছে পরিচিত। সেটা হলো, একটা হলো সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা। সমান্তর ধারা জিনিসটা কি? সমান অন্তর, সেটাই কিন্তু সমান্তর। সমান অন্তর অর্থাৎ পার্থক্যটা সমান। কেমন? এই একটা দ্বারা দেখো, এখানে পার্থক্য কত? যে কোনো পদ তার পূর্ববর্তী পদের সাথে পার্থক্য করলেই তুমি পেয়ে যাবো। 4 - 2 সমান সমান কত? 2। এই পদ থেকে এই পদের পার্থক্য কত? 6 - 4 সমান 2। এই পদ থেকে এই পদের পার্থক্য কত? 8 - 6 = 2। সেখানে আমাদেরকে মানে যদি পার্থক্যটা সমান হয়, সেটাই হবে আমাদেরকে সমান্তর ধারা। আর আরেকটা ধারা হচ্ছে গুণোত্তর ধারা। সেটা সম্পর্কে একটু ধারণা দেই, যদি আমরা নেক্সট ক্লাসে করব। গুণোত্তর ধারাটা হলো, সেটা হলো কি? অনুপাত। কেমন? 2 4 8 16, এইরকম কি যে কোনো পদ এইরকম যদি হয়, এই ধারাটার ক্ষেত্রে দেখো, যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের অনুপাত সমান। এই পদ থেকে এই পদের অনুপাত, যেটা এখান থেকে এটাকে ভাগ করলে দেখো একই এরকম আসবে। অর্থাৎ অনুপাতটা সমান হলে সেটা আমরা কি বলবো? গুণোত্তর ধারা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা সম্পর্কে তোমাদের একটা ধারণা নিশ্চয়ই কাজ করছে। আচ্ছা, এরপরে ধারার এরপরে যে কাজটা করব, আমরা ধারা সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করব। সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়টা এটা দেখাবো কি করে। সাধারণ পদ যদি সমান্তর প্রথম পদটা যদি আমরা কি করি, প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি হয়, তাহলে প্রথম পদটা কি হবে? প্রথম পদ এ, দ্বিতীয় পদ কি হবে? এ প্লাস ডি, ওই যে সাধারণ অন্তর, ওইটা যোগ হয়ে যাবে। দেখেন এখানে
প্রথম পদ 2, তার সাথে সাধারণত এখানকে সাধারণ অন্তরটা হলো 2, তাহলে 2 যোগ 2 সমান 8 হলো। তাহলে তৃতীয় পদ কী হবে? a প্লাস 2d। চতুর্থ পদ কী হবে? চতুর্থ পদ a প্লাস 3d। এখন দেখো এখান থেকে একটা সিকোয়েন্স পাওয়া যাবে। দেখো আমি দ্বিতীয় পদ থেকে আগে চিন্তা করি না, প্রথম পদটা পরে দেখি। দ্বিতীয় পদ দেখো a প্লাস কোন পদ? দ্বিতীয় পদ 2 মাইনাস 1 ইন্টু d। দেখো 2 মাইনাস 1 সমান এইটা বের। এই পদ তৃতীয় পদ a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d, অর্থাৎ যে পদগুলো তার থেকে 1 বিয়োগ। তৃতীয় পদ 3 তে 1 বিয়োগ 2, 2d এসে গেল। a প্লাস 4 মাইনাস 1 ইন্টু d, কোন পদ? চতুর্থ পদ 4 থেকে 1 কম পাওয়া। ঠিক প্রথম পদ এবার খেয়াল করো, a মাইনাস প্রথম পদ 1 মাইনাস 1 ইন্টু d, কেন 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0, অত এটা শুধু প্রথম পদে এই থেকে যাচ্ছে। তাহলে এইভাবে, তাহলে n তম পদ কী হবে? এইভাবে আমরা বের করতে পারি কি, n তম পদ লিখতে পারি a প্লাস ওই যে যত পদ বল তার থেকে 1 কম n মাইনাস 1 ইন্টু d। তাহলে n তম পদটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কী করে বের করবে, পদগুলি কীভাবে আসে সেটা তোমরা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, তাহলে এইটা আমরা সাধারণ পদ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কীভাবে করবো এটা তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো। আমাদের মেনলি দরকার হতে n-তম পদ দরকার হবে, সেজন্য পদ বের করার জন্য কততম পদ সেটা বের করার জন্য এটা আমাদের দরকার হতে পারে। এই তো ঠিক আছে। আরেকটা জিনিস আমাদের দরকার সরাসরি, এটা আমরা হয়তো ইয়ে করছি না, সমষ্টির সূত্রটা আমাদের দরকার। সমষ্টি আমরা যদি বের করতে হয়, আমাদের যে সমষ্টি যদি আমাদের দরকার হয় n সংখ্যক পদের সমষ্টি, যেমন কি লিখব? ধারার n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদ Sn ইজ ইকুয়াল টু n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এইটা কিন্তু n সংখ্যক পদের সমষ্টি, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা অঙ্ক করবো তখন হয়তো আরও বোঝা যাবে। তো এইটা কিন্তু আমাদেরকে প্রমাণ করে হয়তো দেখানো সম্ভব হলে না, আমরা সরাসরি সূত্রটা জানলেই অঙ্ক যেহেতু করা যাবে, সেই জন্য আমি কিন্তু সূত্রটা সরাসরি লিখে নিলাম। আর একটা জিনিস যদি তোমরা দেখতে পাবে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যদি হয়, যদি n সংখ্যক স্বাভাবিক n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সেটা হলো Sn ইজ ইকুয়াল টু n সংখ্যক n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এটা কিন্তু যদি সেটা স্বাভাবিক সংখ্যা n সংখ্যক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি 1 2 3 এইরকম এইভাবে n সংখ্যক হয়, সেক্ষেত্রে 1 2 2 3 প্লাস প্লাস ডট ডট n, সেক্ষেত্রে কিন্তু এটা হলে হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই তিনটা জিনিস কিন্তু আমার অঙ্কের মধ্যে দরকার হবে, সমষ্টি সূত্র আর পদ সংখ্যা মানে সাধারণ পদ, এইগুলোর আমার দরকার হবে। সেজন্য এখন গাণিতিক সমস্যা করলেই আর বুঝতে পারবা। তো ঠিক আছে, গাণিতিক সংখ্যা সমস্যা দেখো তোমরা দুটো একটা, তাহলে বুঝতে পারবে কীভাবে আমরা এগুলো ব্যবহার করব। বইয়ের একটা অঙ্ক, তোমরা প্রথম অঙ্কটা একটু দেখো। অঙ্কটা 5 নম্বর, এটা হলো অনুশীলনী 13.1। অনুশীলনী 13.1 5 নম্বর অঙ্কটা একটু দেখো। এখানে আছে 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19 ডট 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 ডট। ধারাটির সাধারণ অন্তর
সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। 13তম পদ নির্ণয় করো। এই হলো আমার 5 নম্বর অঙ্কটা। দেখো এটা একটা ছোট শুধু অঙ্ক, জাস্ট সাধারণ অন্তর বের করবো কি করে। সাধারণ অন্তরটা আমরা বের করি ধারাটি মনে করি ধারাটির সাধারণ প্রথম পদ, এখানে কত আছে, প্রথম পদ কত, a = কত 2, আর সাধারণ অন্তর একটু সংক্ষেপে লিখতে পারি, সাধারণ অন্তর d = কত হবে, d = এই -5 - 2, মানে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলেই হবে কত, -7। বুঝতে পারছো? তাহলে সাধারণ অন্তরটা কি হলো, সাধারণটা -7। এখানে আমরা একটা কিন্তু জিনিস পেয়ে গেছি, অর্থাৎ যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলেই সেটা কিন্তু সাধারণ অন্তর পাওয়া যাবে। যে কোনো পদ থেকে 19 থেকে -19 থেকে এটা বিয়োগ করলে কি হবে, প্লাস হয়ে যাবে এটা, তখন সেটাও -7 আসবে সবগুলো। আর একটা কি আছে, 12তম পদ। আর n-তম পদ কি, n-তম পদ আমরা একটু বলি, n-তম পদ = a + n-1 × d। তাহলে 12তম পদ a কত, আমরা এর জানি, এর মান কত 2, আমরা এখানে বসিয়ে দিই একবার, 2 - 2 + 12 - 1 × d এর মান কত, d এর মান হলো -7, d এর মান হলো -7। কত হবে সেটা, 2 + 11 × -7 = 2 + -77 কি -75, এইটা অ্যান্সার। এটা তো একবার সোজা একটা অঙ্ক, শুধুমাত্র সূত্রে বসিয়ে দিলেই অঙ্কটা কিন্তু হয়ে গেল। তো ঠিক আছে, এই অঙ্ক করতে তোমাদের নিশ্চয়ই কোনো কষ্ট হয়নি, শুধুমাত্র মানগুলো বসিয়ে দিলেই অঙ্ক হয়ে গেল। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটা একটু। 7 নম্বর অঙ্ক বলছে 4 + 7 + 10 + 13 ধারাটির কোন পদ, ধারাটির কোন পদ, তোমাদের কাছে নিশ্চয় বই আছে, কোন পদ, 301, কোন পদ 301, এইটাই আমার বের করতে, কোন পদ, আমার পদটা বের করতে হবে, কোন পদ। তাহলে কি হবে, এখানে প্রথম পদ কি, এখানে প্রথম পদ a = 4, আর সাধারণ, এই দুটো জিনিস সবসময় দরকার, সাধারণ অন্তর আর প্রথম পদ অন্তর। সাধারণ অন্তর d = 7 - 4 = 3। আমার দুটো জিনিস পেয়ে গেছি, সাধারণ অন্তর পেয়ে গেছি। আর ধরি ধারাটির n-তম পদ = 301। n-তম পদটা আমরা একটা ধরে নিছি, কারণ ওই পদটা আমরা বের করবো, কোন পদ বলছে, পদটা বের করবো, ধরে নিচ্ছে সেটা আমরা n-তম পদ, n এর মানটা আমরা বের করতে পারলে হবে। তাহলে আমরা কি হবে, n-তম পদ আমরা জানি কি, ঠিক এবার লিখবো, আমরা জানি, একটু লিখলে ভালো আর কি, জানি n-তম পদ = a + n-1 × d, n-তম পদ। তাহলে n-তম পদ আমি কত ধরেছি, 301, বসিয়ে দাও, 301 = এর মান কত, 4 + n এর মান কত, n-1 × d এর মান কত, 3, আর তাহলে 301 - 4 = 3 × n-1, এটাকে দিয়ে দিলাম, 4টাকে এদিকে নিয়ে আসলাম,
আর এটা কি করলাম, ওই 3টাকে সামনে বসে, আর 2 3 4 থেকে 2 6 97 সমান সমান 3 ইন্টু n মাইনাস 1। একটু ঘুরাই নিয়ে লিখলে কি হয়, 3 ইন্টু n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 297, আর n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 297 ভাগ 3 কত হয় সেটা, n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 9 27 99, और n ইজ ইকুয়াল টু 99 প্লাস 1 সমান সমান 100। অর্থাৎ কি হয়েছে, n এর মানটা কত বেরিয়েছিল আমার 100। তাহলে আমি কি লিখতে পারি, সুতরাং 100তম পদ হলো কত, 301। এইটাই কিন্তু আমার অ্যান্সার। একটু একটু লিখলে ভালো হয়, ধারাটির 100তম পদ হলো, ধারাটির 100তম পদ হলো 301। তাহলে বুঝতে অসুবিধা হয়নি নিশ্চয়, অঙ্কটা নিশ্চয়ই সহজ আছে, সূত্র মোতাবেক বসালেই তোমার কিন্তু অঙ্কটা হয়ে যাবে, সহজ আছে অঙ্কটা। দেখো এরপরে তোমরা আরেকটা অঙ্ক লক্ষ্য করো, 10 নম্বর অঙ্ক, বইয়ের 10 নম্বর। 8 প্লাস 16 24, ধারাটির প্রথম 9টি, ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত, পদের সমষ্টি কত, এইটা আমার বের করতে হবে। প্রথম 9টি পদের সমষ্টি কত, কি আছে এখানে দেওয়া আছে, কি একটা ধারা দেওয়া আছে, প্রথম 9টি পদ। তাহলে এখানে কি করব আমরা, প্রথম যেহেতু 9টি পদ, এখানে প্রথম পদ কত, এখানে প্রথম পদ a ইজ ইকুয়াল টু 8, সাধারণ অন্তর একটু সংক্ষেপ লিখলাম, d ইজ ইকুয়াল টু কত হলো 16 মাইনাস 8, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান সমান কত 8, সাধারণত 8, আর পদ সংখ্যা কত, পদ সংখ্যা n ইজ ইকুয়াল টু 9, কারণ এখানে দেওয়া আছে প্রথম 9টি পদ, অর্থাৎ পদ সংখ্যা কিন্তু আমার দেওয়া আছে 9টি পদ, আমার পদ সংখ্যা এখান থেকে বাইর করতে আসছে, এখানে সরাসরি আমি পেয়ে গেছি। তাহলে আমরা কি করব, তাই আমার 9টি পদের সমষ্টি, তাহলে n পদের সমষ্টি আমরা কি লিখি, n পদের সেইটা সূত্রটা একটু, n পদের সমষ্টি মনে আছে নিশ্চয়ই তোমাদের, Sn, এখানে nটা লিখি কারণ n পদের সমষ্টি ইজ ইকুয়াল টু n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এইটা। তাহলে কত, 9 পদের সমষ্টি, 9 পদের সমষ্টি S9 একটু লিখতে পারো, 9/2, 9 পদের সমষ্টি ইজ ইকুয়াল টু 9/2, আর 2a, a কত 8 প্লাস n কত, n হলো 9 মাইনাস 1 ইন্টু d, d কত, d হলো 8, তাহলে কত 9/2 ইন্টু 16 প্লাস 8 ইন্টু 8, ঠিক আছে, 9 মাইনাস এখানে বিয়োগ করে দিলে 8 হলো 8, তাহলে এইটাতে কত আসবে 9/2, আর এখানে 16 প্লাস 64 1864, 9/2 ইন্টু 80 সমান সমান কত 9 ইন্টু
40, 9 40 কত হয়, গুণ করলে 4 9 36, 360, এইটাই কিন্তু অ্যান্সার। অর্থাৎ পদের সমষ্টিটা কিন্তু 360। তোমরা বুঝতে অসুবিধা নেই, সমষ্টির সূত্রই শুধুমাত্র মানগুলো বসিয়ে দিলে হবে, মান তো সব ধারা থেকে পেয়ে যাচ্ছি, বসিয়ে দিলেই যাবে। তো এইভাবে তোমরা নিশ্চয় অঙ্কগুলো সবগুলো করতে পারবে, আরও অঙ্ক আছে করতে পারবে। আর নেক্সট ক্লাস অবশ্যই ফলো করবে, আমি আরও কিছু অঙ্ক সেই ক্লাসে দেখাবো এবং তোমাদের সমস্যা সমাধান করে দেখাবো। তোমরা নিশ্চয়ই ক্লাসটা যদি যথাযথ ফলো করো তাহলে অবশ্যই তোমাদের ভালো হবে। তো সবাই ভালো আসো, ভালো থাকবে, এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।